যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এই অঙ্কটি পরীক্ষায় প্রচুর এসে থাকে। বোর্ড পরীক্ষায় তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে, বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে এই ধরনের আরও অনেক অঙ্ক বইয়ে দেওয়া আছে, তোমরা সবগুলো সলভ করতে পারবে। এখানে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি লন দেওয়া আছে। লন আর লগের মধ্যে পার্থক্য তোমরা জানো, যেমন এল ও জি এটা হলো লগ, আর এল ও জি এটাও লগ, দুটোই লগের ভিত্তি হয় দুই ধরনের হয়ে থাকে। একটা হয় টেন ভিত্তিক লগারিদম, আর একটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম। আবারও বলছি, একটা হয় টেন ভিত্তিক লগারিদম, আর একটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম। অর্থাৎ এই লগের ভিত্তি হলো 10, এই লগের ভিত্তি হলো ই। এটা ব্যবহৃত হয় হলো সংখ্যার ক্ষেত্রে লগের ভিত্তি থাকে 10। আবার বলছি, যখন সংখ্যা লিখব, সংখ্যার ক্ষেত্রে লগের ভিত্তি হয় 10, আর রাশির ক্ষেত্রে লগের ভিত্তি হবে ই। এটাকে আমরা সংক্ষেপে লিখি এল ও জি, লগ, আর এটাকে আমরা সংক্ষেপে লিখি লন। এটাকে আমরা লিখি লন। যখন লন থাকবে তখন ভাববে ই ভিত্তি দেওয়া আছে, আর যখন লগ থাকবে ভাববে 10 ভিত্তি দেওয়া আছে। 10টাকে এখানে হাইড করে রাখা হয়। আর এটা সাধারণত সংখ্যার ক্ষেত্রে, যেমন এখানে সংখ্যা লগ, এখানে 100, এই ধরনের। আর এখানে লন, এখানে লগ, এখানে এক্স, এক্ষেত্রে ভিত্তি হয় ই, এক্ষেত্রে ভিত্তি হয় 10। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, সংখ্যা থাকলে 10 ভিত্তি ধরা হয়, আর রাশি থাকলে ই ভিত্তি ধরা হয়। আর এই ভিত্তিটাকে অন্য সময় হাইড করা হয়, মানে লুকিয়ে রাখা হয়, লেখা হয় না। এই ভিত্তিটাকেও লুকিয়ে রাখা হয়, লেখা হয় না। যখন 10 ভিত্তি থাকবে তখন সেটাকে আমরা লগ থাকা অর্থাৎ ভিত্তি 10 আছে, আর লন থাকা অর্থাৎ এই ভিত্তি কত আছে, ভিত্তি আছে ই। তো আমরা জানি যে আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে ডোমেন রেঞ্জ বের করার নিয়ম হলো, আমরা প্রথমে লিখব যে আমরা জানি যেহেতু শুধুমাত্র ধনাত্মক সংখ্যারই লগারিদম হয়ে থাকে, লগারিদমের কখনো ঋণাত্মক হয় না, ঋণাত্মক সংখ্যার জন্য লগারিদম কখনো সংজ্ঞায়িত হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব, তোমরা প্রথমে লিখবে, শুরুতে কথা লিখব। আমরা জানা আছে লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়ে থাকে। আচ্ছা, যেহেতু ধনাত্মক সংখ্যার জন্যই সংজ্ঞায়িত হয়ে থাকে, তাহলে অবশ্যই এই যে মানটা দেওয়া আছে, আমি তোমাদের বলি যে ওয়াই সমান লন, উপরে 4 - x আর নিচে হলো 4 + x। যেহেতু শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য লগারিদম সংজ্ঞায়িত হয়ে থাকে কাজে, তাহলে এই অংশটুকুর মান কখনো ঋণাত্মক হতে পারবে না। আমি আবার বলছি, এই অংশটুকুর মান কখনো নেগেটিভ হতে পারবে না। তার মানে দাঁড়াবে কত, 4 - x আর 4 + x, এর মানটা অবশ্যই 0 অপেক্ষা বড় হবে। আবার বলছি, যেহেতু ধনাত্মক সংখ্যার জন্যই শুধুমাত্র লগারিদম সংজ্ঞায়িত, ঋণাত্মক সংখ্যার জন্য লগারিদম সংজ্ঞায়িত নয়, তাহলে সামনে লগারিদম দেওয়া আছে, এরপরে যে অংশটা আছে এই অংশটার মানটা সবসময় পজিটিভ হতে হবে, সবসময় ধনাত্মক হতে হবে, তবেই সংজ্ঞায়িত হবে। অর্থাৎ এই মানটা 0 অপেক্ষা বড় মানে ধনাত্মক হতে পারবে। এখন এখান থেকে দেখো এটা কখন প্রযোজ্য হয়, দেখো তোমরা, যখন এই অংশটার মান, এটাতে ভগ্নাংশ, লব আছে, হর আছে, এই অংশটির মান কখন 0 অপেক্ষা বড় হবে। 0 অপেক্ষা বড় বলতে আমরা পজিটিভ বুঝি, ধনাত্মক বুঝাই। তাহলে উপরে যে 4 - x, উপরের মানটাও প্লাস হতে হবে, আর নিচের মানটাও প্লাস হতে হবে, তবে কিন্তু 0 অপেক্ষা বড় হতে পারবে। আবার বলছি, লব যখন পজিটিভ আসবে, হর যখন পজিটিভ আসবে, তখন পজিটিভ বাদ গেলে প্লাস চিহ্ন এসে থাকে, সেটা 0 অপেক্ষা বড় হবে। অথবা লবেও মাইনাস হতে হবে, হরেও মাইনাস হতে হবে, তখন এই মাইনাস বাদ দিয়ে প্লাস আসবে, সেটাও 0 অপেক্ষা বড় হতে হবে। এখন আমরা দেখো, এখানে যেটা করবো আমরা, যেহেতু এই অংশটির মান
সবসময় জিরো অপেক্ষা বড় হতে হবে, তাহলে এখানে দুই ধরনের শর্ত আছে। দেখো, নাম্বার 1, 4 - x জিরো অপেক্ষা বড় হবে এবং 4 + x এর মানটাও জিরো অপেক্ষা বড় হতে হবে। আমি আবার বলছি, যেহেতু লব আর হরের মানটা দুটি জিরো অপেক্ষা বড় হতে হবে, তাহলে লবেও জিরো অপেক্ষা বড় হবে, হরের মানটাও জিরো অপেক্ষা বড় হবে। অথবা 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 নাম্বার 2, দেখো, লব 4 - x এর মানটাও জিরো অপেক্ষা ছোটো হতে হবে এবং 4 + x এর মানটাও জিরো অপেক্ষা ছোটো হতে হবে। তাহলে দেখো, এই অংশ জিরো অপেক্ষা ছোটো মানে নেগেটিভ, আর নিচেও নেগেটিভ, তার নেগেটিভ নেগেটিভ কাটা গেলে পজিটিভ আসবে, অর্থাৎ জিরো অপেক্ষা বড় হবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এই লব হর 4 - x নিচে 4 + x, এটার মানটা কখন পজিটিভ হবে? যখন উপরেও প্লাস নিচেও প্লাস, তার প্লাসে প্লাসে ভাগ করে প্লাস আসবে, জিরো অপেক্ষা বড় হবে। ওই জন্য আমি দুটোই জিরো অপেক্ষা বড় নিলাম, অর্থাৎ উপরেও মাইনাস নিচেও মাইনাস। দেখো, জিরো অপেক্ষা ছোটো, উপরেও নিচেও জিরো অপেক্ষা ছোটো, মানে উপরেও নেগেটিভ নিচেও নেগেটিভ, মিলে কত হবে? পজিটিভ হবে। এখন দেখো, নাম্বার 1 আমরা 1 নং হতে পাই। এখান থেকে আমাদের এক্সের মানটা বের করার চেষ্টা করতে হবে। দেখো, এখন 4টাকে রাখবো, আমরা এক্সটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে দেখো কী আসবে এখানে, 4 > x, এবং এখান থেকে আমাদের এক্সের মান বের হয়ে গেছে। 4টাকে রাখবো, এক্সটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো, +x। এখানে আমরা এক্সটাকে রাখবো, 4টাকে ডান দিকে নিয়ে যাবো। দেখো, আমাদের কাজ হলো এক্সের মানটা বের করা। x কত? -4। আবার বলছি, এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে। যেন মাইনাস চিহ্নটা ঝামেলা না করে, সেজন্য আমরা এক্সটাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে +x হয়ে যাবে। এখান থেকে আমরা এক্সের মান বের করবো, 4টাকে ডান দিকে নিয়ে গেলাম, -4। অতএব ডোমেন, দেখো, ডোমেন আচ্ছা, ডোমেন বলতে এখানে বোঝানো হচ্ছে যে, এখানে দেখো, তোমরা এখানে আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে লিখি, x belongs to r such that 4 > x, এবং মানে ইন্টারসেকশন দিব, এটা লিখো, x belongs to r such that x > -4। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, আমরা যেহেতু এক্সের মানটা 4-এর থেকে ছোটো, আমরা এই শর্ত এখানে লিখলাম হুবহু। দেখো, কোনো পরিবর্তন করিনি, শুধুমাত্র সামনে লিখলাম x belongs to r, মানে এক্সের মানটা যেন অবশ্যই বাস্তব সংখ্যা হয়ে থাকে। x belongs to r such that দিয়ে এখানে যা আছে বসিয়ে দিলাম, এবং সেজন্য ইন্টারসেকশন হলো। আবার লিখবো x belongs to r such that দিয়ে এখানে যা আছে সেটা এখানে বসিয়ে দিলাম। এখন দেখো ডোমেন, এখানে বলছে এক্সের মানটা 4 অপেক্ষা ছোটো। এখানে এক্সের মানটা 4 অপেক্ষা ছোটো, তাহলে কত ছোটো? তাহলে 4 অপেক্ষা ছোটো, আমরা 4 নিব। আর ছোটো বলতে কত বোঝায়? ছোটো বলতে বোঝায় অসীম, অর্থাৎ -ইনফিনিটি। দেখো, অসীম। আর এখানে কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। ইন্টারসেকশন, এখানে দেখো, এখানে কি বললাম যে এক্সের মানটা 4 অপেক্ষা ছোটো। কত ছোটো? ছোটো হতে হতে একসময় অসীম পর্যন্ত আসবে, অর্থাৎ -ইনফিনিটি আসবে। আর 4 এখানে আছে। এখানে দেখো, এক্সের মানটা -4 অপেক্ষা বড়, এক্সের মান কত বড়? অসীম, তার প্লাস অসীম। দেখো, -4 অপেক্ষা বড়, অর্থাৎ ইনফিনিটি। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুটোর মধ্যে কমন ইন্টারভ্যাল হচ্ছে -4 থেকে 4-এর মধ্যে। এই যে -4 থেকে 4-এর মধ্যে। আবার বুঝিয়ে দিচ্ছি, এখানে যা আছে এখানে হুবহু লিখবো, শুধুমাত্র x belongs to r কথা লিখবো, এবং আছে ইন্টারসেকশন দিব। এখানে যা আছে এখানে হুবহু লিখবো, সামনে লিখবো x belongs to r such that। আর এখানে এক্সের মানটা 4-এর থেকে ছোটো। কত ছোটো? অসীম। ছোটো হতে একবারে অসীম, অসীম। এই যে অসীম, আর 4 এখানে থাকলো। এখানে এক্সের মানটা -4-এর থেকে বড়। কত বড়? প্লাস অসীম, আর এখানে -4। দুটোর মধ্যে কমন হলো -4 থেকে 4। এটা আমার 1 নম্বরের ডোমেন বের হলো। 1 নম্বর ডোমেনের মান হচ্ছে -4 থেকে 4। এবার আমরা 2 নং থেকে বের করব। দেখো, নাম্বার 2, 2 নং থেকে আমরা বের করব। আমরা 1 নম্বরের মতো 2 নং সমীকরণ থেকে ডোমেন বের করব।
2 নং সমীকরণ থেকে ডোমেন বের করার জন্য এখান থেকে এক্সের মান বের করতে হবে, এখান থেকেও এক্সের মানটা বের করতে হবে। তো দেখো আমরা 2 নং হতে পাই, 2 নং হতে পাই লিখব, 2 নং হতে পাই 4কে আমরা বাম পাশে রাখবো, এক্সটাকে ডান দিকে নিয়ে যাব। কেন? কারণ এক্সের মান বের করতে হবে, আর এক্সের মান যেন মাইনাস না থাকে সেই জন্য আমরা এক্সটাকে ডান পাশে পক্ষান্তর করব। তাহলে বাম পাশে থাকবে 4, ডান দিকে কত? এক্স। এবং এটা তোমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু 4টাকে নিয়ে গেলেও ডান দিকে হতো, কিন্তু সেক্ষেত্রে আবার মাইনাস দিয়ে গুণ করতে হতো, ঝামেলা থাকতো। আমরা ঝামেলা যেন না হয় সেজন্য আমরা একবারে আমরা কনভার্ট করব। এবার এখান থেকে আসো, এক্সটাকে রাখো আর 4টাকে ডান দিকে কত হবে? -4। অতএব ডোমেন দেখো, ডোমেন, অতএব ডোমেন কত হবে এখানে? x বিলংস টু r such that এখানে যা আছে তাই বসে দিবা, 4 less than x intersection x belongs to r such that x less than -4। দেখো আমি শুধু এখানে কি লিখলাম? x belongs to r, আগের মতো শুধু আমি লিখলাম x belongs to r, এই কথাটা লিখলাম, এখানে যা আছে সেটাই বসে দিলাম, এবং আছে ইন্টারসেকশন দিব, এখানেও x belongs to r লিখলাম such that এখানে যা আছে সেটাই বসিয়ে দিলাম। এখন এখানে দেখো, এখানে বলছে যে এক্সের যে মানটা 4-এর থেকে বড় হবে, এখানে বলছে এক্সের মানটা -4 থেকে ছোটো হবে। তার মানে 4-এর থেকে বড় আর -4-এর থেকে ছোটো, ব্যবধিটা দেখো। তাহলে এখানে -4 থেকে এখানে যদি 4 হয়, দেখো 0 1 2 3 4, এই -1 -2 -3 -4 -4 বলছে -4 থেকে ছোটো মানে এদিকে, আর 4-এর থেকে বড় মানে ওই দিকে। তার মানে এখানে কোনো কমন উপাদান নেই, সেটা কী হবে? ফাঁকা সেট। আবার বলছে এখানে বলছে 4-এর থেকে বড় মানে 4 থেকে বড় ডান দিকে হবে, আর -4 থেকে ছোটো মানে বাম দিকে আসবে। তার মানে -4 থেকে ছোটো, 4-এর মধ্যে কোনো কমন উপাদান নেই, সেজন্য কী হবে? ফাঁকা সেট। এখন দেখো পুরো ফাংশনের ডোমেন বের করার জন্য আমাদের ওই 1 নম্বর আর 2 নং সমীকরণের সংযোগ, এই যে 1 নং থেকে আসছিল আমাদের এটা, আর 2 নং থেকে আসছে আমাদের ফাঁকা সেট, 1 2-এর সমন্বিত যে সংযোগ সেটটা, সেটাই হলো ডোমেনে অন্তর্ভুক্ত। অতএব ফাংশনটি ডোমেন, অতএব ফাংশনটি ডোমেন আমাদের এখানে লিখব। অতএব ফাংশনটির ডোমেনটা হবে 1 নম্বর আর 2 নম্বরের সংযোগটা। 1 নম্বরের সংযোগ ছিল কত? -4, 4, আর 2 নম্বরের সংযোগ মানে ইউনিয়ন আসলে কত? ফাঁকা সেট। আবার বলছি, মানে পুরো সমীকরণটার ডোমেন হবে 1 নংয়ের ডোমেন অংশ সংযোগ মানে ইউনিয়ন, আর 2 নং সমীকরণের ডোমেন অর্থাৎ ফাঁকা সেট। তাহলে থাকতেছে কত? -4 থেকে 4, এটি আমাদের ডোমেনে অন্তর্ভুক্ত। আমরা রেঞ্জ ব্যবহার করব। এই সমীকরণটির রেঞ্জ কী করে বের করতে হয় সেটা আমি সহজ করে দেখিয়ে দিচ্ছি। আমাদের সমীকরণ দেওয়া আছে y = ln, উপরে দেওয়া আছে 4 - x, নিচে দেওয়া আছে কত? 4 + x। আমি একটু আগে বললাম যে লনের ভিত্তি আছে ই, যদিও এখানে ইটা দেওয়া নেই, কিন্তু ই এখানে ভিত্তি আছে। তো আমরা লিখতে পারি, আমি আমাদের একবার বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি। লন ভিত্তি আছে আমাদের উপরে কত? 4 - x, 4 + x। এখন আমি গত ক্লাসে বলেছিলাম যে ভিত্তিকে যখন এখানে লনটাকে তুলবো আমরা, ভিত্তিটা বাম পাশে আসবে, ভিত্তি থাকবে, আর ওয়াইটা হবে পাওয়ার হিসেবে থাকবে। দেখো এখানে ভিত্তি ই আছে, বাম পাশেও ভিত্তি ই থাকবে, আর ওয়াইটা পাওয়ার হিসেবে থাকবে, আর লন উঠে যাবে 4 - x, 4 + x। আবার বুঝিয়ে দিচ্ছি, এইটা হলো ভিত্তি বাম দিকে আসবে, ভিত্তি থাকবে, এই পাশে পাওয়ারটা পাওয়ার হিসেবে থাকবে, এই পাশে যা থাকবে সেটা পাওয়ার হিসেবে থাকবে। লনটা এখান থেকে তুলে দেবো, আর এখানে যা আছে তাই বসে যাবে। এখন তোমরা কোনাগুণে গুণ করো, আর গুণ করো 4 e পাওয়ার y + x e পাওয়ার y ইজিক্যাল কত হবে? 4 - x। আমরা আর গুণন করলাম, 4 - x আর গুণন। এখন নিয়ম হলো এক্সগুলোকে এক পাশে আনতে হবে, আর বাকিগুলো আর পাশে নিয়ে যাবে। দেখো x e পাওয়ার y + x = 4 - 4 e পাওয়ার y। দেখো এখানে আমরা এখানে x আছে রাখলাম,
এই যে মাইনাস এক্স বাম পাশে প্লাস এক্স হয়ে যাবে, মানে এক্সগুলোকে এক পাশে করবো, বাকিগুলোকে আর পাশে নিয়ে যাবো। এখন এখান থেকে এক্সটা কমন নাও, ই পাওয়ার ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 কমন নাও, 1 মাইনাস ই পাওয়ার ওয়াই। এখন এক্স ইজ ইকুয়াল টু উপরে 4 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই আর নিচে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1। এখানে লিখবো ওয়াই এর সকল বাস্তব মানের জন্য লিখবো ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মান হবে, মান হয়। অর্থাৎ ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর বাস্তব মান আমরা পাবো। অতএব রেঞ্জ হবে, রেঞ্জ ইজ ইকুয়াল টু বড় হাতের আর, মানে সকল বাস্তব সংখ্যা হবে রেঞ্জে অন্তর্ভুক্ত।